কিছু বলে বলেন না, আমি শুধু আপনার মেয়ের বাবা। আপনার স্যার একজন মেয়ের বাবা, শুধু একটা বিশ্বাস আমাকে স্যার। স্যার আমি দেখবো না স্যার, এটা নিয়ে আমি সারা জীবন স্যার আমি কি করে দেবেন সারা জীবনে। আমার এই দৃশ্য আমি কি দিয়ে পূরণ করবো স্যার? আমার মেয়ে শুক্রবার আমার সাথে মসজিদে নামাজ পড়ে, আমি নামাজ বাসায় পড়ি স্যার, কারণ ও আমার সাথে নামাজ পড়তে পছন্দ করে। নামাজ আমি ওকে নিয়ে স্যার আমার বাসায় পড়ি স্যার। আল্লাহ আমি জানি না, আল্লাহ তারা আমার একটু পরীক্ষা করেছে, এই দুঃখ এই কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই স্যার, আর কোনো শেষ নেই। আপনার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবে, আপনাদেরকে শক্ত হতে হবে। সত্য কথা, আমি যখন ওকে ভ্যানে পাঠাই আমি খুব ভয় পাই। আমি কালকেও বলে দিয়েছি যে আমি আর ভ্যানে দেব না, তুমি প্রতিদিন ওকে রিস্কায় নিয়ে যাবো, রিস্কায় করে নিয়ে আসবো। আমি ক্লান্ত স্যার, 10 বছর বয়স থেকে স্যার অবহেলা পেতে 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 স্যার আমি আর নিতে পারতেছি না স্যার। আল্লাহ আমার ভাগ্য দিয়েছে, আমি কি করতেছি। বেশি বলতে পারবো না, কারণ আদালতে বসে আমরা চার্জশিট দেবো ইনশাআল্লাহ এই 24 ঘন্টার মধ্যে। আমি সত্য কথা বলি, আমার 55 বছর বয়সে আমি এত দ্রুত, এত সুন্দর, এত সুচারুভাবে আমি কখনো দেখিনি। এটা আমি বুঝতে পারছি, এটা আমি বুঝতে পারছি স্যার। প্রধানমন্ত্রী চলে এটা আমার সৌভাগ্য। আমি সত্যিকার ভাবে স্যার আমি বলি, আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা প্ল্যানে স্যার আপনি পা রাখবেন। কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি আর 10 জন না, যে মানুষ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, নিয়ম মেনে চলে, সে মানুষকে বুঝতে স্যার আমার এইটুকু বয়সে স্যার যথেষ্ট স্যার। আমি ওকে কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী, তার বিচার হবে সেটা শীঘ্রই হবে। আর মালিক যে আল্লাহ তাআলা মালিক, ওনাকে সাহায্য চান, আল্লাহ রহম করলে সব কিছু দিতে হিসেবে আমাদের যেটা করার আমরা ক্লাস 9-এ পড়েছি। ওগুলা আপনি চিন্তা করবেন না, ওগুলা ছিল যেহেতু বলেছেন, আপনি আপনার কষ্টের কথা বলেছেন, সেটা আমরা কিন্তু আমাদের আপনি কিছু বলবেন? আমরা প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য দিতে হবে, ওর দিকে তাকে শক্ত থাকতে হবে। এক সন্তান আল্লাহ নিয়ে গেছে, আরেক সন্তান